তোমাকে যদি আমি সুযোগ করে দিই, প্রতিভাটা যদি বিকাশ করিয়া ফালাও, তাহলে তরতর করিয়া সেকেন্ডের মধ্যে যে আকাশে মঙ্গল করে চলে যাইবা, কিন্তু মই করতে পারবো না। भैया दिल में है आना रे, भैया के फिर ना जाना रे, भैया के फिर ना जाना रे, सम 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 सम। গাঞ্জা খাইছস? আমি সব বাজে জিনিস খাই না। আচ্ছা, তাইলে আমাগো বাসার সামনে নাচতেছস কেন? এটা তোমাকে বাড়ি, এইটা আমাকে বাড়ি। এই যে আকাম কুকাম করবে খালার ফেলায়, আর তুই ছোট মানুষ, তুই পোলাপান মানুষ, হ্যাঁ তোর উপর দিয়ে গেছে নির্যাতন। তোর কি একটা রামদাস যদি কোপ তোর গেডি মাসে ও বইয়ে দাদা রে ভাই, আমি এই বইয়া কাঁদিস না ভাইয়া, শুন। আমার মায়ের মাথায় না মনে হয় সিট আছে। আমি ইদানিং লক্ষ্য করতেছি কথায় কথায় সে হাতুড়ি তোলে, সে কুড়াল নিয়ে আসে, আবার সে বটি দাও দিয়ে কমানোর চেষ্টা করে। মুই বিনোদন মন্ডল, এই যে অপেক্ষায় থাকি কবে কখন জানি হঠাৎ করে বাইরে লই যাবো। বাইরে হলে যাবো মানে চতুর্দিক থেকে টাকা পয়সার কোনো অভাব, তখন কি হইবে না? তুমি কি অন্য ধরনের মানুষ আছো ভাইয়া? না অ্যাট্রাকশন শুনতেছিস? তাকাই থাকো, ও হ্যাঁ। তাহলে কি না এখন সেটা হলো বলতে চাচ্ছি, আপনার এই সংগঠনের আমি একজন সদস্য হলাম, কিন্তু কি বাড়ি বাড়ি যাই মনে করেন চাইল উঠানো গান গাইতে হবে, নাকি কোন ধরনের আর কি সব মানে শিল্পী আমরা হতে পারবো, কোন পর্যায়ে যেতে পারবো? আছে না অনেকে যে এরকমের আশেপাশের ময়ূরবি আছেন যে গো ভাই, পিছনতে 7-8 জন আল্লাহ নবীজির নাম। হঠাৎ করে ভিক্ষার সুদ দিতে আসো ভাইয়া? ওই দিকে কেন যাও? ভিক্ষা করা ভিক্ষা করা কি ডু নট ভিক্ষা করিও না ভাই, ওইটা না। মোরা সাংস্কৃতিক বিক মোগ আল্লাহ পাক প্রতিভা দিছে, সেই প্রতিভা আমাদের শরীরে শক্তি আছে, কণ্ঠে জোর আছে, কাজে লাগাবো, ভাইরাল হবো, ভবিষ্যৎ আছে। দিস ইজ দ্য ফিউচার, নো টেনশন। চলো আমার সাথে, আল্লাহ পাকের ইচ্ছা ভবিষ্যৎ অবশ্যই হবে, টুডে অর টুমরো। তোমার যে কণ্ঠ, বেতনের কথা তো বলেন। তোমার নামটা না আজকে না, প্রথম দিনে আমি নামটা এন্ট্রি করি, তারপর প্রিপারেশন নিবা। একটা সময় তুমিই বলবা যে এই সংগঠনটা চালাইতে ওই রিহার্সালের সময় অন্তত একটা সিঙ্গারা তো মুখে সবার পৌঁছাই দিতে হবে, সেইখানে কিছু টাকা তো লাগবেই, সেটা আজকে না অন্যদিন। যাও, ভালো থাকবা ভাইয়া। যাক, আরেকজন মেম্বার বাইরে গেল। ভালো ছিল হ্যাঁ না, আরেকজন মেম্বার বাইরে গেল। বেড়া, এই যে কথাগুলি কইয়া তো আমার এই মনটা বাড়ি করিয়ে দিলি। চাষি আম্মায় তো আসলে এরকম আসলে না, তোকে জাগা জমি কেমন তারা চোখের সামনে দিয়ে গ্রাস করিয়ে ফেলাইলো। ওই তরফদার কোনো বিচার হইলে না, কোনো কিছুও না, একটা ফ্যামিলি মাটির লগে মিশে দেখতেছে। আমার মনে হয় যে আমি একজন মাস্টার, আমার কি কোনো দায়িত্ব নাই? এমনও এই গ্রামে মানুষজন এই কানে পড়া দিয়া মানে দরজায় এটাকে বলে অ্যাওয়ারনেস, একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যাইবে। তুই কিছু বলতে পারো না? তোরা কোনো প্রতিবাদ করতে পারো না? না প্রতিবাদ মানে কি, আমগো এই এলাকারও তো যারা বিচার সালিশ করে তারা এগুলোকে হাত মিলাইছে। এখন আমরা তো একা পড়ে গেছি, আমরা মামলা করছি, এই জন্যই তাকে মাথা ব্যথা। মামলা কেন করছি? জমি নিছি, এই জমি দিবি, আবার মামলা কিসের? এই জন্যই তো আমরা ঝামেলার মধ্যে পড়ে আসি। হন, যার কেউ নাই আল্লাহ আছে। এখন আল্লাহর লাগে তো ইল্লাও লাগে কিছু, মুই আছি, মুই তোকে লাগে আছি মনু। এখন গ্রামে কিছু পোলাপান যদি মোদের দর কলেজের কিছু ছাত্রমাত্র যদি একটু বুঝাইতে পারতাম যে একটা অন্যায় হইতে আছে একটা পরিবারের প্রতি, তাদের নিঃস্ব হয়ে যাইতে আছে, তাদের পক্ষে আমাকে দাঁড়াইতে হইবে। হন মানে অন্যায়কারী যত বড় শক্তিশালী হোক, সত্যির কাছে হারা কিছু না। চিরকালই কিন্তু অন্যায়কারী সত্যির কাছে হার মাইনে আসছে। বাড়ি যা মনু, এই মশায় কামড়াইবে, এবারে ডেঙ্গু টেঙ্গু হয়ে যাইবে, তুই তো আবার বোঝো না কিছু, বাড়ির দিক যা। আর এই আমি দেখবো অনেক। আচ্ছা ঠিক আছে। চাষি আমার কারে দেখান যায় কোন ডাক্তার, দেই আমি একটু যোগাযোগ করে দেই যে মানে কে দেখানো যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিকিৎসা করলে ভালো হয়ে যাবে। যা, বাড়ির দিক যা। আরে আবুল ভাই, কেমন আছেন? কি হইলো, কোনো কথাবার্তা কইতেছেন না? চাকরি বাকরি পেয়ে গেছেন নাকি? কি ব্যাপার তা না, তুমি এই চাকরির খবরটা কেমনে পাইলে?
না, আপনি কোনো কথা কইতাছেন না, চুপচাপ রইছেন। অন্য সময় দেখা হইলেই তো খালি চাকরি চাকরি করেন, কন যে একটা চাকরি দিয়ে দাও, একটা চাকরি দিয়ে দাও। আজকে কিছু কইতাছেন না, তাই ভাবলাম চাকরি হয়ে গেছে মনে হয় আপনার। না মানে চাকরি একটা হয়েছিল বুঝছো, মানে চাকরিটা হওয়ার পরে আবার নিজের থেকে রিটায়ার নিয়ে নিয়েছি। চাকরি পাই আবার রিটায়ার করে দিয়েছেন, এটা আবার কেমন কথা? না মানে হয়েছে কি, ওই যে আমাকে তালুকদার বাড়ির মেয়েটা আছে না, ওর থেকে আমি চাকরিটা চেয়েছিলাম। এর মধ্যে খপাট করে ওর ভাই ওই যে মাহফুজ আছে না, এসে পড়েছে। সে আমাকে চাকরির ওই স্যালারির ব্যাপারটা নিয়ে আলোচনা করার জন্য একটু জঙ্গলে গিয়েছিল। সেখানে যাওয়ার পরে কিছুক্ষণ মিটিং করার পরে দেখি শরীর ব্যথা করে, তাই রিটায়ার করে দিয়েছি। কে ভাই, ক্যালেছে টেলেছে নাকি? আশ্চর্য কথা, তুমি জানলা কি করে সে আমাকে জঙ্গলে নিয়ে খেলাইছে? না, আপনি তো মাত্র কইলেন, আমি নাইলে কেমনে জন্ম? ভুলে ফেলেছি নাকি? না মানে হয়েছে কি, না সেরকম কিছু না, ওই হয়েছে আর কি ওরকম কিছু একটা। ভাই, আপনি আমার লগে এমনি কইলে হইব? আপনি কি আমার নিজের মানুষ মনে করেন না? আমি তো আপনি আপন মানুষ, আপন মানুষ মনে করে আমারে কইতেই পারেন। না হয়েছে কি, হ্যাঁ তোমাকে তো আপন মনে করি। এই পুরো গ্রামের মধ্যে তুমি তো একজন যাকে একটু আপন মনে করে বিশ্বাস করা যায়, তোমার কাছে বলছি। তবে একটা অনুরোধ, ব্যাপারটা কিন্তু কারোর কাছে খোলাসা করে দিও না, ঠিক আছে? আচ্ছা আবুল ভাই, আপনার কি আমারে ওরকম মায়া মনে হয় আমি মানুষের কাছে কইতে যাবো? কিচ্ছু কমু না, আপনি আমারে কন। মানে হয়েছে কি, ওই যে তালুকদার সাহেবের মেয়ের কাছে চাকরি চেয়েছিলাম, তো এর মধ্যে হঠাৎ করে মাহফুজ এসে পড়েছে, মানে তালুকদার সাহেবের ছেলে এসে পড়েছে। তো বললাম যে ভাই একটা চাকরি বাকরি লাগবে, তো আমাকে বললো ঠিক আছে চাকরি হবে। ওই আমাকে বেতনের কথা কয়ে জঙ্গলে নিয়ে ইচ্ছা মতো মাজার মধ্যে এমন মাইটটা দিচ্ছে গো, ওরা হাড্ডি গুড্ডি আলাদা করে ফেলেছে, দেখো না ঠিক মতো লড়াচড়া করতে পারছি না। এই থেকে আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। চাকরি বাকরির আর নাম মুখেও আনবো না, এই যে কান ধরেছি ভাবছে। আহারে, কি কেলার নাই না কেলাইছে। থাক, আপনি আর চাকরি নিয়ে টেনশন করেন না, যান আপনি বাড়িতে গিয়া একটু তেল মালিশ করেন গরম কইরা, আর চাকরি হয়ে যাইব এটা নিয়ে আর ভাববেন না, যান। এই কথা কি আর পেটে রাখুন যায়? এই বিটলা দাঁড়া, এই তুই এগুলো কি শুরু করছ? তোকেই একটা টেলেস আছে, আর কি গ্রামে টেলেস নাই? হ্যাঁ, এই জায়গায় জায়গায় গিয়া, এই বাড়িত গিয়া ওই বাড়িত গিয়া, হাতে দরজ, কোমরও দরজ, এনো দরজ, মাইসে যে মাইট দেয়, এগুলা কি খুব ভাল লাগে? হ্যাঁ, আর তোর বস কয়টা মাইর খেয়েছে? তুই তো সব মাইর তুই খাস। হ্যাঁ, কি দেহস? না দেখলাম। আচ্ছা, আমি যে যে এ বাড়ি ও বাড়ি মেয়েদের মাপ নিতে যে মার খাইতে কি সচকে দেখছিস? না আমি দেখিনি, আমি শুনছি সবাই বলা বলি করতেছে। শোনা কথা কান্দিস কে? তো কি আর মুখ? যেদিন সচক্ষে দেখবি ঠিক ওই দিনই তুই বলবি, তার আগ মুহূর্তে যদি বলিস আমি তোর চড়ায় দাঁত মুখ আমি আটাই ফেলে দিই। এই বেটা রাখ, কারে তুই কান পুটিয়ে? তুই এতটুকু একটা মানুষ, তুই আমারে মারবি? হ্যাঁ, তোরে যদি মাইয়ারে ধইরা আশ্রয়, তুই কি করতে পারবি? তুই কিছু করতে পারবি? আমি কট্টুক মানুষ। একটু তুই তো বিরাট লম্বা মানুষ। অবশ্যই, হ্যাঁ অবশ্যই বিশাল লম্বা মানুষ। তো বিশাল নাম্বার না হইলে তুই যে ইন্ডিয়ার জাওয়ান সিনেমার ডিরেক্টর আছে না, এই ডিরেক্টর আমারে হিরো হিসাবে সিলেক্ট করতো না? কি তোরে কি হিসাবে? হিরো হিসাবে। এটা হাসার কি হইলো? এ কি তুই একা স্বপ্নে দেই না তোর পরিবার আর পাঁচজন দেয়? কোনটা একটু কত দেয়? এর স্বপ্নে দেখ মুখের লিগা আমারে মেসেঞ্জারে নক করছে। এটা হাসার কি হইলো? না আমার খুব মজা লাগছে, খুব ভালো লাগছে বিষয়টা। তাহলে আমি এখন কি করতে পারি? আমি তো ট্রেলার ছেড়ে দিলাম। এতক্ষণে লাইন আইছত। একটা মজার বিষয় হইলো কি, আমি তোরে কই, আমি যেহেতু হিরো, আমার তো একটা বডিগার্ডের দরকার আছে না? ওই হিসাবে তুই আমার সাথে সাথে থাকবি। তাই? হ্যাঁ। তোর বডিটা দেখে নি। আমি তো এতদিন মনে কর মেয়েদের মাপ নিয়ে বেড়াইছি, আজকে একটু তোর মাপ নিতে চাই। আমার বিরাট স্বপ্ন, তুই কত বড় সাইজের মানুষ যে তোরে হিরো হিসাবে জাওয়ান সিনেমার পরিচালক তোরে অফার করেছে, তারপরে তুই আমার বডিগার্ড বানাচ্ছিস। তোর বডিও আমি দেখলাম, তোর একটু মাইপিয়ে দেখি যে আসলে যায় কিনা। নিতা কই? এই বেটা, এই কি শুরু করছস? তুই এই বেটা, তোর কত বড় সাহস, তুই আমারে মাফস? হ্যাঁ, তুই জানোস আমি কেডা? তোর আমি ওখানে ধরলে এক্কেরে কাঁচা খাই বালামু। তুই এই যা, যা। চার এই যে ভাই, কি অবস্থা কেদা, তোর কি হয়েছে রে? আপনি একটা শুনুন যে কি শুনুন? বাহ,
আমার চারকে আপনি দেখেছেন যে তোর স্যারকে আমি কিবা করে দেখবো? তাছাড়া কসেন তোর স্যারকের কি দুপকা গেদা হ্যাঁ শোনা যে দুধু খা তোর স্যারকে আমি উঠকে পাবো না ভালো করে উঠকা দেখবি তোর স্যারকে পেয়ে যাবি। না ভাই আমার স্যার দুধ খায় না ভাত খায় অনেক বড় লম্বা। আরে তোর স্যার তো ভাত খায় এই কথা ঠিক, তাহলে ভাত খাওয়া মানুষকে খুঁজে পাওয়া যাইতেছে না। হ্যাঁ এত বড় মানুষ কোনে গেছে? আমার মনে হয় কি শোনা তোর স্যার মনে হয় যে নেশা পানি করে, ভালো করে খোঁজ নেতে। তবা তবা আপনি কি বলেন যে আপনি খুব খারাপ 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 কথা বলছেন, এসব বলবেন না। আমার চার এসব কি অনুর করে না যে তোর স্যার করে কি করে না এটা তো তুই ভালো করে জানবি। হ্যাঁ আর তাছাড়া আমার মনে হয় কি জানাস তুইও মনে হয় নেশা ভাঙ করস, তা না হলে তোর যে চেহারার মধ্যে একটা ভাব দেখতেছি ওই যে কমলাপুর রেল স্টেশন আছে না ওনে যে থাকে না পোলাপান ওই যে ডান্ডি খায় তখন তো আমার হিরোমি মনে হইতেছে। হ্যাঁ না না আপনি আসলে একটা খারাপ লোক, আপনি উল্টা পাল্টা কথা বলছেন। আমার চারও এরকম না, আমার চার খুব ভালো, আমি আরো বেশি ভালো। চারকে দেখেছেন কিনা সেটা বলেন। আমি খারাপ লোক? হ্যাঁ তুই এত বড় কথা বলি গেদা? হ্যাঁ আমার মতো ভালো মানুষ এই গ্রামে একটাও তুই পাবি না। দেখ না আমার কত নাম, আর তুই কি তুই একটা বাজে লোক, তুই নেশা কর। হ্যাঁ ফাউল দানি কোন আঘাত, তোর স্যারও মনে হয় একটা ফাউল। ভালো করে খোঁজ কর, দেখবি কোনো না কোনো জায়গায় তোর স্যার টুকুস করে পলে আছে, যা খোঁজ কর। ভাই আপনি আসলে খারাপ মানুষ, কোনো সহজ সরল ভালো মানুষ এভাবে কথা বলে না যে, বুঝতে পেরেছেন? ফটফট করে আরেকজনের নামে দোষ দেয় না, খুব ঠান্ডা মাথায় আস্তে ধীরে কথা বলে। আপনি আসলে খারাপ মানুষ, একটা বাজে লোক। আপনার সঙ্গে আমার কথা বলাটা ঠিক হয় না। যে তোর কথার মধ্যে কিন্তু একটা জানে কেমন প্যাস পাইতাছি। হ্যাঁ তোর সাথে তোর স্যারের সাথে ঠিক যোগ সাহস আছে। তুই একটা ভনিতা করতে চাস, একটা অভিনয় করতে চাস, ভালো করে খোঁজ কর। কোনো অভিনয় করি নাই। চার চার ভাই আপনি সরেন তো, আপনি খুব বিরক্ত করছেন। যে তুই যাচ্ছেন কেদা? আমার আবার মিটিং আছে কালাগারে, যা। আপনার মিটিং আছে, আপনি যান, আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় খুঁজবো। খুঁজতে থাক, আমি গেলাম, যা আইলাম। চার লোকটা খুব বেয়াদব, খালি নেশা পানির কথা বলে, নিজে মনে হয় খায়। চার চার আরে বিটলা ভাই কই গেছিলেন? আপনাকে দোকানে গেছিলাম, কারো খুঁজে না পাই চলে আসলাম। কই গেছেন সবাই? জামা কাপড় বানাবো না? আমি আর ওই দোকানে নাই আপা, আমি আমার ওস্তাদের সাথে ব্যবসা করা ছাড়িয়ে দিছি। আমি মানুষের দাবলানি খাইতে পারবো না, এই বড় বড় দাওনি আমার দাবলানি দেবে, এটা আমি সহ্য করতে পারবো না। আমি মার কাতে কাতে আমার জীবন শেষ হয়ে যাকে এটা চায় না, বিদায় দোকান থেকে আমি চলে আসি। কেন ছাড়ছেন কেন? করবো না তো কি করবো, আমার উস্তাদের চরিত্র খারাপ, তার জন্য পাবলিক আমার ধরে পিটাবে, ওই ব্যবসা করা যায়। তা আমি এক বাড়ি গেছি একটা আপার মাপ নিতে যাওয়ার পরে হাতের উপর হালকা একটু এরকম টাচ লাগিয়েছে। টাচটা লাগলো কেন বিশ্বাস করে না, আমার কিন্তু কারোর হাতটা ধরার অভ্যাস নাই, বুঝতে পারছেন? আমি এই জন্য কোনো মেয়ের হাত ধরি না, কিন্তু খালি টাচ লাগিয়েছে। টাচ লাগার সাথে সাথে ওর ভাই তো আমার দাও দিয়ে দাবলা নিতেছে। হাত ধরেন নাই মানে এটা কি? হাত ছাড়েন। ও সরি, না মানে আপা হয়েছে কি, ব্যবসা করতে করতে দীর্ঘদিনের অভ্যাস, তো ওই অভ্যাসের কারণে মাঝে সাঝে একটু হাতের উপর হাত টাচ লাগে। তাছাড়া আমি কিন্তু মন থেকে আমার উস্তাদ এরকম সবার হাত ধরে, আমি জিন্দিগি তো কারোর হাত ধরি না, আমি সুন্দর করে খালি মাপ। আসি বাসা যা। আমার হাতটা খুব সুন্দর, তাই না ভাই? আরে এই পরিষ্কার আছে, আমি সুন্দরভাবে নখটা কেটে রাখি, ভালো আছে তো ভাই? তোর হাতটা আসলে ওরে ভাই মারেন কে ভাই? আমি কি করেছি ভাই? আমার মারতেছেন কি ভাই? তুই এই পুরা গ্রামের মধ্যে এত এত মেয়ে মানুষ রাইখা আমার বোনের হাত ধরার সাহসটা তোরে কে দিছে এটা বল। ভাই আল্লাহর কিরে করে করছে, আমি তো খারাপ মাইন্ডে আমি আপনার বোনের হাত ধরি না, একটা জিনিস আমি একটু বুঝায় তাকে বলতেছি যে আপা এই ঘটনা। আচ্ছা আমি ধইরা নিলাম তুই খারাপ মনে ধরস নাই। তুই আমার বোনরে যেটা বুঝায় বলছস যে আপু এটা এমনে 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 এমনে, এখন তুই এইটাই আমারে ভাইয়া বইলা যে ভাইয়া এটা এমনে 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 বুঝায় বল। আপনি যে ভাই মারেন না আমারে, আমি বলতেছি মানে হচ্ছে কি, একজনের বাসায় গেছিলাম, আমি তো কাপড়ের মাপ নিতে, খালি একটা হাতের উপর হাত টাচ লাগছে,
টাচ কেন লাগলো? এটা কি আমার অপরাধের কারণে তার বড় ভাই দা ধরে দাবড়ানি দিচ্ছে? আমি জাস্ট এরকমের খালি একটু দেখাইছি বোঝানোর জন্য, তাছাড়া আমি খারাপ মনে আমি কিন্তু এই করি না ভাই, বিশ্বাস করেন ভাই। তোদের টেলার্সের মধ্যে গেছিলাম, তোরা নাকি পোলাগো জামা বানাস না মায়াগো জামা বানাস। ভাই বিশ্বাস করেন ওইটা তো লেডিস টেলার, জেন্টস আলারা যাবে কেন? আপনারা পুরুষ মানুষ, ওটা কি পুরুষ মানুষের কাপড় আমরা কেউ বানাই? আপনি কোন? এই জন্য তো আমরা বলি যে আমরা কোনো পুরুষ মানুষের কাপড় আমরা বানাইনি। ও তাহলে তোরা কি করবি? মেয়েদের হাত ধরবি, পা ধরবি, কোমরে হাত দিবি, আর আমরা তাকায় তাকায় দেখবো না? ভাই মাইন্ড করেন কেন? মানে এমনি মাপ নিতে গেলে তো হালকা এই যে টাচ লাগতে পারে, আমরা তো খারাপ মন নিয়ে আমরা তো হাত ধরি না। আমার উস্তাদ ওরকম খারাপ না ভাই, এটা মাইন্ড করেন না ভাই। কেমনে টাচ করোস আমারে করতো? না জাস্ট এই যে ওরে মা ওরে মা ওরে ভাই ও ভাই ভাই না আমার ভুল হয়ে গেছে, আমি আর হাত ধরবার না ভাই। আমি এখন নাই, আমি টেলার্সে নাই ভাই, আমি ব্যবসা ছাড়িয়ে দিছি, আমি আর জীবনও করবার না ভাই। তোর কঠিন শাস্তি হইব, আই তুই আমার ও ভাই